আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব। জীবনটাকে বদলে দেওয়ার মতন কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা আলোচনা করব, তাই হাদিসগুলো শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি আর কিয়ামতের দিন যারা আমার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থা করবে তারা হলো সেই সব লোক যারা অনর্থক মিথ্যা কথা বলতো, অন্যকে ছোট করে কথা বলতো আর কথা বলার সময় পাণ্ডিত্য জাহির করত। ওই সমস্ত লোকই কিয়ামতের দিন আমার কোনো প্রকারের সুপারিশ পাবে না। মানুষ সবাই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, বন্ধুরাও দূরে সরে যাবে, আত্মীয়রাও ভুলে যাবে, এমনকি কবরও আপনি একা হয়ে থাকবেন, কিন্তু একজন সঙ্গী আপনাকে কখনোই ছাড়বে না, সেটি হলো পবিত্র কুরআন। এই পবিত্র কুরআন দুঃখে আপনাকে সান্ত্বনা দেয়, বিভ্রান্ত পথ দেখায়, ভুলে গেলে আপনাকে স্মরণ করিয়ে দেয়। কবরও এটি আপনার সাথেই থাকবে আর কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার হয়ে সুপারিশ করবে। সুতরাং নিয়মিত কুরআন পড়ুন, প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তেলাওয়াত করুন। এই কুরআনই আপনার চিরস্থায়ী সঙ্গী হবে। এখন আরেকটি বিষয় জানবো, আল্লাহর 4টি শিক্ষা যা জীবন বদলে দিতে পারে। 1. যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। 2. মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। 3. আল্লাহ অবশ্যই সেই সব লোকেদের তওবা কবুল করেন যারা অগত্যবশত কোনো গুনাহ করে ফেলে তারপর দ্রুত তওবা করে। 4. এমন কে আছে যে তোমাকে রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেয়। কবর জিয়ারত করার নিয়ম কি? অনেকে জানে না যে কিভাবে কবর জিয়ারত করতে হয়। তাহলে চলুন জেনে নেই কবর জিয়ারত করার সঠিক নিয়ম। 1. সূরা ফাতিহা 3 বার পড়তে হবে। 2 হচ্ছে গিয়ে সূরা নাস 3 বার পড়তে হবে। 3. সূরা ফালাক 3 বার পড়তে হবে। সূরা ইখলাস 7 বার পড়তে হবে। আয়াতুল কুরসি 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 1 বার, তারপরে মোনাজাত করতে হবে। প্রিয় দর্শক, আমি আরেকবার বলে দিচ্ছি কবর জিয়ারত করার নিয়ম। কবর জিয়ারত করার নিয়ম হচ্ছে গিয়ে সূরা ফাতিহা 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 7 বার, আয়াতুল কুরসি 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার, তারপরে মোনাজাত করে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জানবো। 30 বছরের কাজা নামাজের গুনাহ মাপের দোয়া। যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে তার 30 বছরের কাজা নামাজের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে গিয়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল সামিউল আলিম অতুবু আলাইনা ইন্নাকা তাওয়াবুর রাহিম। এই দোয়াটি পড়লে 30 বছরের কাজা গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল ছোট ছোট কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি। যে হাদিসগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।